আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ১৫ দিনের মাছ কিভাবে একসাথে করে কিনে আনা হয় আর কত ধরনের মাছ থাকে। এরপরও আবার টুকটাক যখন লাগে দেখা গেছে অনেক সময় মেহমান চলে আসে, তাদের জন্য আবার একটু স্পেশাল করে কোনো মাছ আনতে হয়। আর এখানে ছিল পাবদা মাছ, তারপর ৩ কাঁটা আলা মাছ, এটাকে কাজলি বাতাসি মাছও অনেকে বলে থাকে। তারপর ছিল এখানে একটা বড় মাছ ছিল, বড় মাছের নামটা আমার এখন মনে নাই, ওটা অলরেডি প্যাকেট করে রেখে দিয়েছি। তারপর এরকম বড় বড় সাইজের অনেকগুলো কালকা মাছও পাইছিলাম। আর এখানে পাবদা মাছগুলো সব পাবদা মাছের পরিমাণটা অনেক বেশি ছিল। আর এখানে আরও ছিল হচ্ছে মলা ঢেলা মাছ, তারপরে গুড়া মাছের পরিমাণ বেশি ছিল। আর এই মাছ কিনে আনছে যেদিন, তার 2 দিন আগে হচ্ছে ইলিশ মাছও কিনে আনা হয়েছিল। একসাথে ইলিশ মাছ 3 কেজি করে কিনে, আমাদের যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের জয়েন্ট ফ্যামিলি, তো এখানে আমাদের একসাথে করেই হচ্ছে বেশি করে মাছ কিনে আনলে দেখা গেছে এই জিনিসটাতে আমরা বরকত পাই। আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে বুত্তিনা মাছ। এই বুত্তিনা মাছটা আমার ছোটো ভাইয়ের অনেক বেশি পছন্দ, আমারও অনেক বেশি পছন্দের। তো এই কারণে হচ্ছে আম্মু এগুলো অনেক বেশি বেশি পরিমাণে করে কিনে আনে একসাথে করে। আর এখানে ছিল হচ্ছে পাঁচমিশালি মাছ, এগুলোর মধ্যে বেশি ছিল হচ্ছে পুঁটি মাছ। আর পুঁটি মাছ আমাদেরকে অনেক বেশি ভালো লাগে হচ্ছে ভেজে খাইতে। আর এখানে আরও ছিল হচ্ছে কাসকি গুঁড়া মাছ। আর আমাদের কাছে মনে হয় বড় মাছের চাইতে গুঁড়া মাছটা বেশি মজা লাগে। আর যেহেতু গুঁড়া মাছের কাঁটাটা অত একটা বাছতে হয় না, বড় মাছের কাঁটা বাছতে ঝামেলা লাগে। আর এই একটা মাছ দেখতেছেন, এই মাছটা আমি জীবনের প্রথম দেখছি। এই মাছটার নাম নাকি হচ্ছে গয়না মাছ। আপনারা কেউ চিনে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখানে যে আমার মেয়ে ছোটো ছোটো রূপচাঁদার বাচ্চার মতন মাছগুলো আলাদা আলাদা করতেছিল, ও বলতেছিল এগুলো আমি একুরিয়ামের মধ্যে দিলে অনেক ভালো হবে। আরও সাথে ছিল হচ্ছে চিংড়ি মাছ, গলদা চিংড়ি মাছের পরিমাণ ছিল 3 কেজি। ওগুলাও অলরেডি হচ্ছে সুন্দর করে প্যাকেট করে রেখে দিয়েছে, সবগুলো একসাথে ফ্রিজ করে ফেলবে। আর এই মাছগুলো দিয়ে আমাদের 15 দিন আলহামদুলিল্লাহ এমনি চলে যাবে।